Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শিল্পপতিদের একাংশের সহযোগিতা রাজ্য ঠিকমতো পাচ্ছে না বলে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অনুযোগ করেছেন। রাজ্যের কোনো ভূমিকায় কি শিল্পপতিরা অসন্তুষ্ট? মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া বার্তার পরেও আসানসোল বা হাওড়ার মতো জায়গায় কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে গাজোয়ারি কিংবা জুলুমবাজির অভিযোগ কিন্তু উঠছে। আর এই সব কারণেই কি শিল্পপতিরা একটু অসন্তুষ্ট? রাজ্য রাজনৈতিক অস্থিরতা কি কোনো কারণে শিল্পপতিদের চিন্তায় রেখেছে? কৃষি বনাম শিল্প ভিত্তি ও ভবিষ্যতের তুমুল টানাপোড়েনের মধ্যে দিয়ে এসেছিল পরিবর্তন। 13 বছর পর সেই পরিবর্তনের জমানাতেও আবেদনটা বদলালো না। Come and invest Bengal. My open invitation to all the industry friends. শিল্পের আবেদন আর শিল্পর অগ্রগতি, এই দুয়ের সহাবস্থান এখনো স্পষ্ট হচ্ছে না বিরোধীদের কাছে। ঘোষণা অবশ্য হয়েছে, সিঙ্গুরের স্বর্ণহাব থেকে শালবনীতে ইন্ডাস্ট্রি, ঘোষণা আর বাস্তবের ফারাক রয়েছে বলছেন বিরোধীরা। এই শালবনীতে একদিন কিছু ছিল না, এখানে আমরা একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি করছি। শালবনীতে আবার একটা বড় ইন্ডাস্ট্রি তৈরি হবে। মৌ চুক্তিতে একটা ইট, মৌ চুক্তির ফলশ্রুতিতে একটা ইট রাজ্যের কোথাও পড়ে না, কাটোয়ায় পড়েছে না, শালবনীতে পড়েছে না, শিলিগুড়িতে পড়েছে, কোথাও পড়ে। শুধু বাংলা বা দেশের শিল্পপতি নন, রাজ্য সরকার ছুটে গিয়েছে বিদেশেও। We have every infrastructure. Only your presence is required. কখনো শিল্প বৈঠক, কখনো বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন, চেষ্টার কমতি হয়নি কখনো। বৃহস্পতিবারও শিল্পপতিদের সঙ্গে বৈঠকে বসেছিল রাজ্য। সূত্রের খবর, সেখানেই মুখ্যমন্ত্রীর আবেদন, শিল্পপতিদের কাছে আরও বেশি সহযোগিতা আশা করছি, শিল্প স্থাপনে কোনো অন্তরায় হবে না, সবসময় পাশে রয়েছি। সূত্রের খবর, এবছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে না। নবান্নের বৈঠকে সেই সিদ্ধান্ত হয়েছে। 2023 নভেম্বরে বিজিবিএস হয়েছিল, তাই এবার বিজিবিএসের বদলে শোকেস ওয়েস্ট বেঙ্গল হবে। 20 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে সেই কর্মসূচি রয়েছে। মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে এই লোক দেখানো জিনিসটা আর বেশি দিন কাজ করছে, মানুষকে বোকা বানানো যাচ্ছে, ফলে যাতে বোকা বানানো যাচ্ছে না, আর নতুন করে বোকা বানানো যাবে না, এই ভাবনাতে আসলে উনি এইবারের এইসব প্রক্রিয়াটা বন্ধ রেখেছেন বলে আমার ধারণা। পাল্টা সরকারের দাবি, ক্ষুদ্র মাঝারি শিল্পে ব্যাপক কর্মসংস্থান হয়েছে। এছাড়াও ভারী শিল্পের জন্য ল্যান্ড ব্যাংক করা হয়েছে, শিল্পবান্ধব পরিকাঠামো রেডি রয়েছে। তারপরেও শিল্প আসছে কি? শ্বেতপত্র প্রকাশের প্রস্তুতির কথা জানা গেলেও কবে প্রকাশ হবে শ্বেতপত্র তা এখনও স্পষ্ট নয়। তবে রাজ্যের স্পষ্ট অভিযোগ, শিল্পপতিদেরও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে হচ্ছে। গত কয়েক বছর ধরে এই অভিযোগও সামনে এনেছেন খোদ মুখ্যমন্ত্রী। All the businessmen are being harassed by some agencies in so many times, but it is a political vendetta. You don't care for that. If anything happens, you take care for lawyer and you take care for judiciary. গত 13 বছরে তৃণমূল যতগুলো ভোট লড়েছে, কোনো ভোটের প্রচারে এইখানে শিল্প করেছে তৃণমূল, ফলে তৃণমূলকে ভোট দিতে হবে, এরকম প্রচার তৃণমূলের নেতারা করতে পারে। নির্বাচন তো হয়ে গেছে, দিব্যি এখন বিজিবিএস করা হতো, কিন্তু মুখ্যমন্ত্রীও ভাবছেন বারবার আমি যাচ্ছি করছি, শিল্পপতিদের ডেকে নিয়ে এসে তাদেরকে বিরিয়ানি খাওয়াচ্ছি, কিন্তু লাভটা কি হচ্ছে? এখন হয়তো আমরা চপ শিল্পর কথা শুনবো, কুটির শিল্প মানে তো চপ শিল্প, গান বাজনা হবে, মুখ্যমন্ত্রীর পিয়ানো বাজাবে, ওটাই শিল্প চলবে পশ্চিমবঙ্গে। একটা গুরুত্বপূর্ণ আপডেট, ফের শিয়ালদা ডিভিশনের ট্রেন বাতিল, ফের দুর্ভোগের আশঙ্কা। আজ রাত থেকে কাল সকাল পর্যন্ত মেরামতি উত্তর ও দক্ষিণ শাখায়, বাতিল লোকাল রুট বদল এক্সপ্রেস ট্রেনের। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।